ইউরোপ মহাকাশ প্রতিরক্ষায় নতুন এক অধ্যায় সূচনা করেছে। পৃথিবী নীল আকাশের উপরে ৩৬০ মাইল দূরে তারার ভিড়ে নীরবে ভেসে বেড়াচ্ছে কিছু বিন্দু, কিন্তু এগুলো আলো নয়, এগুলোই ভবিষ্যতের ঢাল। নাম তার অডিন্স আই। এ যেন মহাকাশে অদৃশ্য প্রহরী, যেন নজর রাখছে পৃথিবীর প্রতিটি কোণে। ২০২১ সালে যেটা ছিল এক ক্ষুদ্র গবেষণা প্রকল্প, আজ সেটা রূপ নিচ্ছে এমন এক ব্যবস্থা যা রাশিয়ার পারমাণবিক আতঙ্ককে প্রায় অচল করে দিতে পারে। এজন্য এক যুগান্তকারী মুহূর্ত, কারণ প্রথমবারের মতো ইউরোপ নিজের হাতে গড়ছে পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আর আমেরিকার তথ্য ভাণ্ডারের উপর নির্ভর করতে হচ্ছে না। অডিন্স আই এর নাম এসেছে নর্স পুরাণ থেকে। অডিন জ্ঞান পাওয়ার জন্য নিজের একটি চোখ উৎসর্গ করেছিলেন। ইউরোপও যেন তার মতো সবকিছু বাজি রেখে অর্জন করছে যুদ্ধক্ষেত্রের পূর্ণাঙ্গ দৃষ্টি। স্যাটেলাইটগুলো পৃথিবীর কক্ষপথে ভেসে বেড়াচ্ছে, বহন করছে অত্যাধুনিক ইনফ্রারেড সেন্সর। এগুলো মিসাইল উৎক্ষেপণের মুহূর্তে তাপচিহ্ন ধরে ফেলতে পারে, সেটা ব্যালিস্টিক হোক, হাইপারসনিক হোক বা এমনকি অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, কোনোটাই চোখ এড়াতে পারবে না। এক মুহূর্ত কল্পনা করুন, নিঃশব্দ সাইবেরিয়ার এক অন্ধকার রাত, হঠাৎ জমাট বরফের মাটিতে গর্জে ওঠে এক শক্তিশালী রকেট ইঞ্জিন। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে ভেসে থাকা উন্নত মানের সেন্সর সিস্টেম যেমন অডিন্স আই সেই তীব্র তাপচিহ্ন শনাক্ত করে ফেলে। স্যাটেলাইটগুলো কেবল উৎক্ষেপণ দেখেই থেমে থাকে না, তারা সঙ্গে সঙ্গে মিসাইলের গতিপথ অনুমান, গতি পরিমাপ এবং সবচেয়ে সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করতে শুরু করে। এই মুহূর্তে প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে একটি রিয়েল টাইম চিত্র তৈরি হয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পৌঁছে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। এর মানে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার জন্য হাতে থাকে মিনিট নয়, প্রায় আধা ঘন্টা। এই অতিরিক্ত সময় যে কোনো পাল্টা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। প্রতিরক্ষা বাহিনী মিসাইল আটকানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি প্রস্তুত করতে পারে, পাশাপাশি সম্ভাব্য লক্ষ্যস্থলে জরুরি ব্যবস্থা গ্রহণও শুরু করতে পারে। এক অর্থে এই আধুনিক শনাক্তকরণ ব্যবস্থা কেবল একটি সতর্ক বার্তাই দেয় না, বরং প্রতিরক্ষাকে কৌশলগত সুবিধা এনে দেয়। সাইবেরিয়ার অন্ধকার আকাশে রকেটের আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন, অডিন্স আই এবং কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর এই তীক্ষ্ণ নজরদারি ইউরোপের নিরাপত্তার জন্য একটি কার্যকর ঢাল হিসাবে কাজ করে। এটি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের কৌশলগত বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরে। ১৯৯০-এর দশকে আমেরিকার তথ্য ভাণ্ডারই ছিল ইউরোপের ভরসা, কিন্তু সেটারও সীমাবদ্ধতা ছিল। রাজনীতির ভেতরে টানাপোড়েন, ভৌগোলিক অগ্রাধিকারের দ্বন্দ্ব, সবকিছু মিশে যেত সেই ব্যবস্থায়। আজকের অডিন্স আই এই নির্ভরতার শৃঙ্খল ছিঁড়ে ফেলছে। এখন ইউরোপের প্রতিরক্ষা শুধু যুক্তরাষ্ট্রের কাঁধে নেই, ফ্রান্স আর জার্মানির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ভূমিভিত্তিক রাডার নেটওয়ার্ক, JEWEL। স্যাটেলাইটের চোখ আর রাডারের কান একসাথে কাজ করলে সতর্কবার্তা হবে আরও নিখুঁত, আরও অপ্রতিরোধ্য। এই পুরো প্রকল্পে জড়িত প্রায় সব ইউরোপীয় প্রতিরক্ষা জায়ান্ট, এয়ারবাস, থেলেস, লিওনার্দো, আরিয়ান গ্রুপ। যেন মহাকাশে গড়ে উঠছে এক নতুন ইউরোপীয় শিল্প বিপ্লব। শুধু সামরিক নয়, বাণিজ্যিক মহাকাশ প্রযুক্তি উপকৃত হচ্ছে এর ফলশ্রুতিতে। রাশিয়ার জন্য এ এক দুঃস্বপ্ন। এতদিন পারমাণবিক হুমকি ছিল তাদের প্রধান হাতিয়ার, একটা ভয় দেখানো যা ইউরোপীয় নেতাদের সিদ্ধান্তকে প্রভাবিত করত। কিন্তু এখন সেই ভয় মুছে যাচ্ছে, কারণ ইউরোপের স্যাটেলাইটগুলো সবকিছু দেখবে, রেকর্ড করবে আর সতর্কবার্তা পাঠাবে। আর ভয়ের রাজনীতি চালানো হবে অসম্ভব। ২০২৭ সাল নাগাদ পুরো নক্ষত্রপুঞ্জ কাজ শুরু করলে ইউরোপ পাবে এক স্বাধীন চোখ, একটা আকাশ চোখ যেটা সীমান্তের ওপারে তাকিয়ে থাকবে। প্রতিটি উৎক্ষেপণ মুহূর্তে ধরা পড়বে। এটা কেবল প্রযুক্তি নয়, এটা মানসিক শক্তিরও প্রতীক। কারণ যেদিন ভয় মুছে যায়, সেদিন শক্তির ভারসাম্য বদলে যায়। ইউরোপের জন্য অডিন্স আই তাই শুধু মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট নয়, এটা তাদের মুক্তি, তাদের আত্মবিশ্বাস আর হয়তো রাশিয়ার দীর্ঘদিনের ছায়া থেকে বেরিয়ে আসার আসল সুযোগ। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।